ঐতিহাসিক পিকে হিট্টি, ঐতিহাসিক বোসওয়ার্থ স্মিথ, একজন ইহুদি রিসার্চ গবেষণা করে বলেছেন, পৃথিবীর মধ্যে আমি দেখেছি, আমি রিসার্চ করেছি, তিনি বলেছেন আমার গবেষণার ভিতরে আমি যত লিডার এই পর্যন্ত দেখেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহান আদর্শের এমন লিডার, এমন বিশ্ব নেতা আমি আমার চোখে দেখি নাই। সুবহানাল্লাহ। তিনি বলেছেন মাত্র 22টি বছর যেই ভাঙাচোরা রাষ্ট্র, যেই ঘুণে ধরা রাষ্ট্র, যেখানে মানুষের মধ্যে ছিল প্রতি মুহূর্তে প্রতিনিয়ত হানাহানি, কাটাকাটি, মারামারি, সেই একটি সমাজকে, অসভ্য সমাজকে, আনসিভিলাইজড সোসাইটিকে যিনি মাত্র 22টি বছরে এত সুন্দর মক্কা এবং মদিনার মধ্যে, সোনার মদিনা, যেই কি নারী লিপ্সু মানুষ, মাদকাসক্ত মানুষ, মানুষ নামে পশুত্বের আচরণ যাদের মধ্যে বিরাজ করত, তাদেরকে সোনার মানুষে পরিণত করেছেন, সেই বিশ্ব নবীকে আমি যদি মহান লিডার না বলি, তাহলে আমি আমার জ্ঞানের বিবেচনায়, আমার জ্ঞানের স্যাটেলাইটে, আমি আমার জ্ঞান বুদ্ধির কাছে আমি সব সময় অপরাধী হিসাবে স্বীকৃত। তিনি বলেন আমি আমার সকল শক্তি ব্যয় করে উচ্চারণ করছি, মুহাম্মদ ইজ এ ট্রিপল পাউন্ডার অফ এ নেশন, অফ এন এম্পায়ার, অফ এ রিলিজিয়ন। ইসলামের নবী 3টি অনন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, একটি সুন্দর সমাজ উপহার দিয়েছেন যা বিশ্বে কেউ দিতে পারেনি, একটি সুন্দর রাষ্ট্র উপহার দিয়েছেন যা বিশ্বে কেউ দিতে পারেনি, রাসূলের আগেও না পরেও না, এবং একটি সুন্দর ধর্ম যিনি উপহার দিয়েছেন, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল করিমের আদর্শ মেনেছেন, এইভাবে মদিনা রাষ্ট্র গঠন হয়েছে, মক্কা হয়েছে, পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় ইসলামের সুমহান বাণী বিভিন্ন বাতিলের কাছে পৌঁছেছে, সকলে এক বাক্যে এক স্বরে উচ্চারণ করতে বাধ্য হয়েছে, মুহাম্মদ ওয়াজ নট অনলি এ প্রফেট বাট অলসো গ্রেটেস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড। ইসলামের নবী শুধুমাত্র একজন নবী ছিলেন না, দলমত নির্বিশেষে তাকে লিডার মানলে পৃথিবীতে শান্তি আসবে, পৃথিবীর মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি হবে না, সকল কোন্দল থেকে বেরিয়ে আসা যাবে। তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু। সেই আদর্শ ধরে গোটা পৃথিবীর মধ্যে যারা ইসলাম মেনে চলেছে, কোরআন মেনে চলেছে, গোটা পৃথিবীর মধ্যে ইসলামের প্রচার প্রসার এই ১৫০০ বছর ধরে যখনই চলেছে, ইসলামী রাষ্ট্র যেই দেশ, যে অঞ্চলে কায়েম হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের মিশন বাস্তবায়ন হয়েছে, সেই দেশ, সেই অঞ্চলে সকল মুসলমান, অমুসলমান, সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ সকল মানুষ সে অঞ্চলগুলোতে সুন্দরভাবে অধিকার, নিরাপত্তা, শৃঙ্খলা, শান্তিতে বসবাস করে এসেছে। যদি বাস্তবে ইসলাম কোন মুসলমান সৈনিক অন্যের উপরে আঘাতকারী হতো, কোন সংখ্যালঘুকে বিভিন্নভাবে কষ্ট দিত, তাহলে ইতিহাস বলছে মুসলমানদের শাসন ব্যবস্থা যখন গোটা পৃথিবীর অধিকাংশ জায়গায় চলছিল, জুড়ে ছিল, মরক্কোর লারত থেকে নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে নিয়ে মরক্কোর লারত পর্যন্ত পৃথিবীর যে বিশাল মুসলিমদের একটা টিকিও খুঁজে পাওয়া যেত না যদি মুসলমানরা আজকের বর্তমান অমুসলিমদের মতো এরকম জালেম হতো। যার জ্বলন্ত প্রমাণ আমরা ইউরোপ বাদ দিলাম, আমরা বিভিন্ন ধরনের সেই ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কথা আপাতত রাখলাম, আমাদের পাক ভারত উপমহাদেশের ইতিহাসটুকু আমরা একটু যদি স্মরণ করি, এই পাক ভারত উপমহাদেশে আমাদের এই ভারতবর্ষে মুসলমানরা শাসন করেছিল প্রায় 700 বছর ধরে পালাক্রমে। আমি একটি আর্টিকেল দেখিয়েছিলাম অনেক বছর, অনেক দিন আগে উল্লেখ করেছিলাম, সে আর্টিকেলে পত্রিকাও ছাপানো হয়েছে যে 700 বছর ধরে মুসলিমরা শাসন করে হিন্দুদেরকে মায়ের কোলে রেখে লালন করেছে। ইতিহাস কোনোদিন কেউ ইতিহাসকে ভুল প্রমাণ করতে পারবে না, ইতিহাস বলেছে। আমি এখানে তুলে ধরেছি সেই 1193 সন মোহাম্মদ গুরি থেকে নিয়ে, কুতুবউদ্দিন আইবেক থেকে নিয়ে একেবারে আস্তে 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 আস্তে
সর্বোচ্চ পর্যন্ত মোগল শাসনামল পর্যন্ত।